তোমায় দেখে মাথা তুলি, তোমার টানে পথ চলি, তোমার অবদানে আমি আমার ভাষায় কথা বলি। তোমার বলে হই বলিয়ান, তোমার ঋজু নীতির জোরে আমাদের জাতি হয় মহীয়ান। তোমার বজ্রচেতন স্পর্শে প্রতিটা দিন হই আগুয়ান। তোমার সাহসে পথ চলি, অন্ধকার দূরে ঠেলি। বন্ধুগণ, আজ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 130তম প্রয়াণ দিবস। এই প্রয়াণ দিবসে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্যে অক্ষরপথ সাহিত্য পত্রিকার পক্ষ থেকে সারাদিন ব্যাপী আয়োজিত হয়েছে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে কবি, সাহিত্যিক, অধ্যাপক, শিক্ষক, শিল্পী, বিভিন্ন স্তরের ব্যক্তিরা তাঁদের মতন করে শ্রদ্ধা জ্ঞাপন করবেন। আমি অরিন্দম মুখোপাধ্যায়, সম্পাদক, অক্ষরপথ সাহিত্য পত্রিকা, আমার শ্রদ্ধা জ্ঞাপন পর্ব এখানে সমাধা করব। তারপরে পর্যায়ক্রমে অন্যরা এখানে অবতীর্ণ হবে। আমরা সবাই জানি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলার নবজাগরণের একজন অন্যতম সিদ্ধ পুরুষ, এবং এটা বলা যায় যে রামমোহনের পরে বাঙালির সমাজ জীবনে, মননে, চিন্তনে সবথেকে বেশি প্রভাব সৃষ্টিকারী বা প্রভাব বিস্তারকারী মনীষীর নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি জন্মেছিলেন আচারনিষ্ঠ ব্রাহ্মণ টোলো পণ্ডিতের ঘরে এবং সংস্কৃত শিক্ষায় আপাদমস্তক শিক্ষিত হয়েছিলেন, কিন্তু পরবর্তী জীবনে আধুনিক জ্ঞান বিজ্ঞান, সাহিত্য, দর্শন এই সমস্ত বিষয়ে তিনি নিজেকে যুক্ত করেন এবং উৎপত্তি অর্জন করেন, এবং তার মধ্য দিয়েই তিনি এই উপলব্ধিতে উপনীত হয়েছিলেন যে পাশ্চাত্য বিদ্যার সঙ্গে ভারত বিদ্যার সংমিশ্রণ। এই উপলব্ধি নিয়েই তিনি তার শিক্ষা প্রশাসক হিসেবে তার যে ভূমিকা, তার যে জীবন তিনি অতিবাহিত করেছেন, তার ভূমিকা তিনি অতিবাহিত করেছেন। আমরা দেখব 1820 থেকে 1891 এই 71 বছরের জীবনে তিনি তার সর্বতোমুখী প্রতিভা, চারিত্রিক দৃঢ়তা ও অনুকরণীয় ব্যক্তিত্বের জোরে শিক্ষা প্রসার ও সমাজ সংস্কারে এক বৈপ্লবিক ভূমিকা পালন করেছিলেন। নারী শিক্ষার প্রসার, মাতৃভাষার মাধ্যমে শিক্ষা, আধুনিক পাশ্চাত্য জ্ঞান ও দর্শনে ছাত্রছাত্রীদের শিক্ষিত করার সাহসী প্রয়াস, বাংলা গদ্য সাহিত্যের গঠনশৈলীর উন্নয়নে প্রচেষ্টা, জাতিভেদ ও কুসংস্কারের বিরুদ্ধে কঠোর অবস্থান সহ বাল্যবিবাহ, বিধবা বিবাহ, বহুবিবাহ রোধে তার অসাধারণ শাস্ত্র বিশ্লেষণ ও আইন প্রণয়নের সর্বস্বপর মৌলিক প্রচেষ্টাগুলি তৎকালীন সামাজিক অজ্ঞানতা, প্রতিকূলতা, অসহযোগিতার প্রেক্ষাপটে বিপ্লবী কর্মকাণ্ড রূপেই অভিহিত হবার যোগ্য। সেই জন্য আমি বলেছি যে তিনি বৈপ্লবিক ভূমিকা পালন করেছিলেন, এবং সেই জন্যেই আমি বলছি বা আমি সর্বত্রই বলে থাকি যে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একজন সমাজ বিপ্লবী। এই সমাজ বিপ্লবী সম্পর্কে রবীন্দ্রনাথ মন্তব্য করেছেন, মাঝে মাঝে বিধাতার নিয়মের এরূপ আশ্চর্য ব্যতিক্রম হয় কেন? বিশ্বকর্মা যেখানে 4 কোটি বাঙালি নির্মাণ করিতেছিলেন, সেখানে হঠাৎ 2-1 মানুষ গড়িয়া বসেন কেন? আচার্য রামেন্দ্র সুন্দর ত্রিবেদী বিদ্যাসাগর সম্পর্কে বলছেন, বিদ্যাসাগরের জীবনচরিত বড় জিনিসকে ছোট দেখাইবার জন্য নির্মিত যন্ত্রস্বরূপ। আমাদের দেশের মধ্যে যাহারা খুব বড় বলিয়া আমাদের নিকট পরিচিত, ওই যন্ত্র একখানির সম্মুখে ধরিবা মাত্র তাহারা সহসা অতিমাত্র ক্ষুদ্র হইয়া পড়েন, এবং এই যে বাঙালিত্ব লইয়া আমরা অহরাত্র আস্ফালন করিয়া থাকি, তাহাও অতি ক্ষুদ্র ও শীর্ণ কলেবর ধারণ করে। এই চতুষ্পার্শ্বস্থ ক্ষুদ্রতার মধ্যস্থলে
বিদ্যাসাগরের মূর্তি ধবল পর্বতের ন্যায় শীর্ষ তুলিয়া দণ্ডায়মান থাকে। কাহারও সাধ্য নেই যে সেই উচ্চ চূড়া অতিক্রম করে বা স্পর্শ করে। আমি আগেই বলেছি পাশ্চাত্য বিদ্যার সঙ্গে ভারত বিদ্যার সংমিশ্রণের কথা। তাঁর শিক্ষা সংক্রান্ত নীতিতে যে সুর, সেই সুর ধ্বনিত হয়েছে এইভাবেই, এবং বিনয় ঘোষও সেই কথা বলেছেন যে সুরটি হল পাশ্চাত্য বিদ্যার সঙ্গে ভারত বিদ্যার সমন্বয়। বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রচলনের সময় বলছেন, আমি দেশাচারের নিতান্ত দাস নহিন, সমাজের মঙ্গলের নিমিত্ত যাহা উচিত বা আবশ্যক বোধ হইবেক তাহা করিব, লোকের ভয়ে কদাচ সংকুচিত হইব না। বিধবা বিবাহ ও বহুবিবাহ রদের প্রচেষ্টায় বিদ্যাসাগরের স্বাস্থ্য বিশ্লেষণ বস্তুতপক্ষে ব্রাহ্মণ্যতন্ত্রের ওপর আঘাত। তাই ব্রাহ্মণ পণ্ডিতদের বৃদ্ধাচরণ ছিল ভয়ঙ্কর। ঈশ্বর সম্পর্কে তাঁর উক্তি, তাকে তো জানবার জো নাই, প্রত্যেকের চেষ্টা করা উচিত যাতে জগতের মঙ্গল হয়। এই জগতের মঙ্গলের জন্যে এবং মানুষের মঙ্গলের জন্যেই তিনি তার জীবনভর ভূমিকা পালন করে গেছেন। নারী শিক্ষা প্রসার হোক, স্কুল প্রতিষ্ঠা হোক, বাংলা ভাষার উন্নতি হোক, বিধবা বিবাহ, বাল্যবিবাহ, বহুবিবাহ রদ হোক, তিনি করে গেছেন। এবং সেই জন্যেই তার এই সমাজ বিপ্লবী সত্তার যে পরিচয়, এই পরিচয়কে মাথায় রেখেই বিশিষ্ট মার্ক্সবাদী ইতিহাসবিদ বীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলছেন, বিদ্যাসাগর যুগে মানুষ এবং সমকাল প্রস্তুত ছিল না বৈপ্লবিক উদ্যোগের জন্য। এটাই হলো বিদ্যাসাগর জীবনের এবং অন্যান্য বহু ভারতীয় মহামতির জীবনের ট্র্যাজেডি। আমরা রুশ বিপ্লবে লেনিনের কথা জানি। লেনিন যেটা পেরেছিলেন, তার সমসাময়িক সমাজ বাস্তবতা তাকে সাহায্য করেছিল, কিন্তু বিদ্যাসাগর যেটা পারেননি, তার সমসাময়িক সমাজ বাস্তবতা তাকে সাহায্য করেনি বলে। কিন্তু তা বলে বিদ্যাসাগরের সমাজ বিপ্লবী সত্তা ব্যক্ত হয়ে যায় না, এবং সেটা উজ্জ্বল আছে, উজ্জ্বল ছিল এবং আগামী দিনে উজ্জ্বল থাকবে। এবং বর্তমান সময়ে আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা যা দেখছি, যে অমানিসা, ধর্মের নামে মানুষকে বিভক্ত করার প্রচেষ্টা, অবৈজ্ঞানিক চিন্তা, এই সমস্ত কিছুর প্রেক্ষিতে বিদ্যাসাগর আজও প্রাসঙ্গিক, তার সমাজ বিপ্লবী সত্তা আজও প্রাসঙ্গিক। এবং সেই প্রাসঙ্গিকতাকে হাতিয়ার করেই, বিদ্যাসাগরের সেই সমাজ বিপ্লবী সত্তাকে হাতিয়ার করেই আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের আজকের সারাদিনের যে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান, তার মর্মবস্তু হচ্ছে এইটাই। এইটুকু বলে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি আর একবার আমার অন্তরের শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য শেষ করছি।